রেড সিগন্যাল পড়ার সাথে সাথে বাসটি দাঁড়িয়ে গেল এবং গ্রিন সিগন্যাল না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি সামনে আগাবে না। এত বড় একটি সড়ক, এত দামি দামি গাড়ি, এত বেশি গাড়ির প্রেসার, এত বেশি গাড়ির চাপ, পুরা সড়ক জুড়ে একটি ট্রাফিক পাবেন না, একটি পুলিশ পাবেন না, সব অটোমেটিক সিগন্যালের মাধ্যমে গাড়িগুলো চলাচল করছে এবং কেউ ট্রাফিক আইন অমান্য করবে না, কারণ অমান্য করলে এখানে জেল, জরিমানা এবং লাইসেন্স বাতিলের সম্ভাবনাও রয়েছে। তো দেখুন কি চমৎকার সিস্টেম, অথচ আমাদের দেশে এত বড় একটি গোল চত্বরে 15-20 জন 50 জন পুলিশ দিলেও নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে নাই কোনো পুলিশ, নাই কোনো ট্রাফিক, শুধুমাত্র ডিজিটাল সিগন্যালের মাধ্যমে এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সবাই ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন। তো আসলে আমরা বিদেশে আসার পর নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমাদের দেশে থাকলে মানি না, মানার চেষ্টা করি না। রাস্তাগুলো কত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। এটা হচ্ছে 6 লেনের রাস্তা। এটি একটি পাড়া মহল্লা বা এলাকা ভিত্তিক রাস্তা, তারপরও দেখেন কত চমৎকার। এটি কিন্তু কোনো হাইওয়ে রোড নয়। তো ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমাদের জন্মদেশ বাংলাদেশ আজকে স্বাধীন হওয়ার 54টি বছর হয়ে গেল। আমাদের দেশের রাস্তাঘাটের উন্নয়ন কি আজ পর্যন্ত হয়েছে? যতটুকু রাস্তা হয় সেটা 1 বছর 2 বছর পর রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। এত সুন্দর উন্নয়নমূলক কাজ, এই দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, এটি একটি রাজতান্ত্রিক শহর, তারপরও দেখে আসলে মনটা শান্তি। আমরা বাংলাদেশি অবশ্যই আশা করি যে আমাদের বাংলাদেশেও যেন এমন রাস্তাঘাট, এমন সড়ক গড়ে তুলে। হয়তোবা আমাদের এই আশায় থেকে যাবে, আমরা চলে যাব কবরে, আমাদের পরবর্তী প্রজন্ম চলে যাবে, তারপরেও এটি সম্ভব হবে কিনা জানি না। সামনে যে গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এগুলা উপরে এবং সাইডে নিচে সিগন্যাল, রেড সিগন্যাল পড়ে থাকার কারণে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং যতক্ষণ এই রেড সিগন্যাল গ্রিন সিগন্যালে পরিণত না হয় এই গাড়িগুলো এখান থেকে 1 ইঞ্চিও সরবে না। তো এখানে ট্রাফিক আইন খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং এখানে যারা গাড়ি চালায় তারা এই আইনটিকে শ্রদ্ধা করে এবং মেনে চলে, কারণ এখানকার পুলিশ, ট্রাফিক আইন, ট্রাফিক ব্যবস্থা অনেক স্ট্রিক্ট। এখানে যদি আপনি ট্রাফিক আইন ভেঙে ফেলেন তাহলে জেল এবং জরিমানার ব্যবস্থা রয়েছে। তো এই জরিমানাটি বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকা পর্যন্ত। আপনি যদি একটি মেট্রো লাইনে রেড সিগন্যাল পড়ার পরও প্রবেশ করেন, সেই ক্ষেত্রে 30,000 দিরহাম ফাইন এবং 20 ব্ল্যাক পয়েন্ট আপনার লাইসেন্স সহ বাতিল করে দেওয়া হবে। এই কঠোর আইনের কারণে এই দেশে সকলেই আইন মেনে চলে।